খুব ভালো অর্থাৎ রংপুরে বা বিভাগীয় কোনো শহরে ভালো কলেজে ভর্তি হতে পারিনি। সো এটার একটা কষ্ট তো ছিলই। এছাড়াও বিভিন্নজন মানুষ বিভিন্নভাবে পিঞ্চ করার চেষ্টা করছিল যে এই ধরনের কলেজ থেকে পড়ে আসলে জীবনে কি করবা, হয়তো এখানেই অনার্স ভর্তি হতে হবে। এই জিনিসগুলো তখন আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে। প্রায় সময়ই আমরা শুনি যে যা কিছু ঘটে আল্লাহর পক্ষ থেকে ভালোর জন্যই ঘটে, এটা সবাই আমরা জানি, কিন্তু সবসময় মানতে পারি না। বিশেষ করে এটা বলা সহজ, করা কঠিন। অর্থাৎ আমার সাথে যখন খারাপ কিছু হয়ে যায়, যদিও আমি জানি যা কিছু ঘটে ভালোর জন্যই ঘটে, তথাপিও এটা মেনে নেওয়া আমার জন্য খুব কষ্টের হয়ে যায়। এটা জাস্ট আমি আমার লাইফের কয়েকটা এক্সপিরিয়েন্স দিয়ে শেয়ার করতে চাই। অ্যাডমিশনের আগ পর্যন্ত আমি যতগুলো পরীক্ষায় ফেস করছিলাম, কোনো পরীক্ষায় আমার ভালো রেজাল্ট ছিল না। আমার হাই স্কুল থেকে শুরু করে অর্থাৎ 6 to 10 পর্যন্ত প্রত্যেকটা পরীক্ষায় রোল থাকতো 15-র পরে, ম্যাক্সিমাম সময়ে 15, 16, 17 এই টাইপের রোল থাকতো আর কি। এবং এসএসসি পরীক্ষায়ও পড়াশোনার অবস্থা এভারেজে ছিল। সবার তো একটা এক্সপেকটেশন ছিল যে গোল্ডেন পাবে, কিন্তু আমি আশ্চর্যজনকভাবে এসএসসিতে গোল্ডেন মিস করি। এর পরবর্তীতে ইন্টারমিডিয়েটে গিয়ে খুব ভালো অর্থাৎ রংপুরে বা বিভাগীয় কোনো শহরে ভালো কলেজে ভর্তি হতে পারিনি। সো এটার একটা কষ্ট তো ছিলই। এছাড়াও বিভিন্নজন মানুষ বিভিন্নভাবে পিঞ্চ করার চেষ্টা করছিল যে এই ধরনের কলেজ থেকে পড়ে আসলে জীবনে কি করবা, হয়তো এখানেই অনার্স ভর্তি হতে হবে। এই জিনিসগুলো তখন আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে এবং এই কষ্ট নিয়ে যতটুকু পারি পড়াশোনার চেষ্টা করছিলাম এবং ইন্টারমিডিয়েট পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো দিয়েছিলাম। কিন্তু আল্লাহর কি প্ল্যান ছিল আসলে ইন্টারমিডিয়েটেও এসেও আমি গোল্ডেন মিস করি, আমার ইংলিশে A+ আসে না। এরকম একটা কষ্ট নিয়ে তখনও সবাই অনেক পিঞ্চ করছে যে সবাই তো A+ পায়, A+-এর সংখ্যা ভুরি ভুরি, তুমি তো গোল্ডেন পাইলা না। সেই ধরনের অনেকগুলো কষ্ট ছিল। তারপরে অ্যাডমিশনে এসে যতটুকু পারছি পড়াশোনার চেষ্টা করছি এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে ফাইনালি মেডিকেলে চান্স পাই এবং পরবর্তীতে লাস্ট যে 48 BCS ছিল এটাতেও আলহামদুলিল্লাহ ফার্স্ট E40 আমি কোয়ালিফাই করি। তো এইখান থেকে আমি পরবর্তীতে আমার লাইফ থেকে একটা শিক্ষা বের করি যে হয়তো আল্লাহ তাআলা ওই সময়ে আমার একটু পরীক্ষা নিচ্ছিলেন, যে তোমাকে একটু খারাপ করে তোমার পরীক্ষা নেই, দেখি তুমি ভেঙে পড়তেছো কিনা, ধৈর্য ধরে থাকতেছো কিনা। এবং এই পরীক্ষাটার আমি একটা সূরা আল বাকারার একটা আয়াতে আমার মনে হলো স্টাডি করার সময় যে এই আয়াতটা হয়তো আমাকে ইন্ডিকেট করেই নাজিল করা হয়েছিল। সূরা বাকারায় বলা হচ্ছে ওয়ালা নাবুলু ওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছেন আমি আমার বান্দাদের যখন পরীক্ষা নিতে চাই তখন ফল ফলাদি ফসল টাকা পয়সা অথবা জানমালের ক্ষতির মাধ্যমে তাদের পরীক্ষা নিয়ে থাকি। এবং এরপরে বলতেছে যে ওয়াবাশিরিস সাবিরিন, অর্থাৎ এই সিচুয়েশনেও যে ধৈর্য ধরে থাকবে আল্লাহ তাআলা তার সাথে আছে। এই আয়াতটাকে যদি আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফের সাথে মিলাই, আমরা যখন বিভিন্ন জায়গায় ব্যবসায় লস হচ্ছে, একটা পরীক্ষায় খারাপ করতেছি, বিভিন্ন জায়গায় ঘূর্ণিঝড় দুর্যোগের কারণে আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে, তাহলে এই জিনিসগুলোর মাধ্যমে মূলত আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নিচ্ছেন। পরীক্ষা নেওয়ার পরে আমরা ভেঙে পড়তেছি নাকি সবর করে আসি, জাস্ট আল্লাহ তাআলা এইটা চেক করার। আমরা যদি এই পজিশনে সবর করি তাহলে আল্লাহ কিন্তু বলতেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। তার মানে আল্লাহ যদি আমার সাথে থাকে অবশ্যই ফাইনালি আমার ভালোই হবে। আর একটা উদাহরণ আমি সবসময় দিয়ে থাকি, মাঝে মাঝেই আমরা কিছু নিউজ আসে সামনে যে খুলনা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে বুয়েটে নাসায় জব পাইছে, অথবা খুলনা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে গুগলে একটা টপ লেভেলের ইঞ্জিনিয়ার হয়েছে। তো তখন কিন্তু আমি ভাবি যে ছেলেটা খুলনা বিশ্ববিদ্যালয় থেকে নাসায় জব পাইলো অথবা গুগলে চাকরি পাইলো, এই ছেলেটা কেন বুয়েটে বা ঢাকা ইউনিভার্সিটিতে পড়েনি? তাহলে নিশ্চয়ই সে এখানে চান্স পায় নাই। কিন্তু চান্স পায় নাই, খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, যার কারণে কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ে অন্তত চান্স পাইছে। তাহলে আল্লাহর প্ল্যান কিন্তু ওকে নিয়ে ছিল যে ও ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ে বাংলাদেশের একজন নবম গ্রেডের কর্মকর্তা হয়ে 40,000 টাকা বেতন পাবে না। ও খুলনা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে নাসায় জব করবে, মাসে 10 লাখ টাকা স্যালারি। কিন্তু জাস্ট এই জিনিসটাই আল্লাহ তাআলা ওর জন্য রাখছে একটু পরে। তাহলে এইখান থেকে কিন্তু আমাদের জন্য অনেকগুলো শিক্ষা আছে যে আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্য। সো ভালো খারাপ মিলিয়েই আমাদের জীবন। ভালো যখন আমরা থাকবো তখন অনেক বেশি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে এবং খারাপ সময়টাকে এভাবেই মেনে নিতে হবে যে আল্লাহ তাআলা আমার পরীক্ষা নিচ্ছেন। সো আমার করণীয় এখানে ধৈর্য ধারণ করে থাকা। ইনশাআল্লাহ নেক্সটে হয়তো আল্লাহ তাআলা আমার জন্য ভালো কিছুই রেখে। আল্লাহ হাফেজ, সালাম।